হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রোজকার মতো নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যে দেখো, সকাল সকালে উঠে চা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পর এই যে দেখো, বিছানা গুছিয়ে নিচ্ছে। বিছানাতে কিছু জামা কাপড় জড়ো করেছিল, সেগুলো গুছিয়ে নিলাম। জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। এই যে বিছানার চাদর টাদর এগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। এদিকে মেয়ে পড়তে বসেছে, ওদিকটাতে এদিকটা গুছিয়ে নিচ্ছি। চাদরটা ভালো করে গুছিয়ে নিলাম। এই যে একটু ধুলো করে পরিষ্কার করে নিলাম। প্রচণ্ড ধুলোবালি হয় বিছানায়, সারাদিনে অনেকবার ঝাড়া হয়, তবুও অনেক ভালো হয়। এদিকে মেয়ে পড়ছে, এদিকটা ঝাড়া হলো না ভালোভাবে, মেয়ের এক্সাম আছে তাই মেয়ে পড়ছে। আর এদিকে দেখো মেয়ে পড়ছে, আমি কাজটা সেরে নিয়ে এদিকে চান করে নিয়েছি। চান করে ছাদে চলে এসেছি কাপড় মেলতে। এই দেখো কাপড় মিলছে আমি একটা একটা করে। এই যে রোদ্রুটা ভালোই দিয়েছিল, তো কাপড় মেলা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে। ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি। এই যে ঠাকুরের থালা বাসন, প্রদীপ, ধূপদানি সমস্ত কিছুটা ভালো করে ধুয়ে নিলাম। করে ধোয়ার পরে দেখে চলে এসেছি ঠাকুরকে ধূপ জল দিতে। ঠাকুরকে ধূপ জল দেওয়া হয়ে গেল। এই আমরা মুড়ি খাবো। এই যে মুড়ি নিয়ে নিলাম। অল্প একটু নিলাম, কারণ ভাত খেতে পারবো না, সেই জন্য অল্প একটু মুড়ি না খেলেও আবার শরীরটা ভালো লাগে না। এই যে মুড়ি খেয়ে তারপর ছাতু নিয়ে নিলাম। মুড়িতে নিলাম ছাতু, শশা ছাড়া আমার তো মুড়ি একদমই চলবে না, কারণ শশা ছাড়া আমার মুড়ি খেতে ভালো লাগে না। একটু শশা, ছাতু, তেল নিয়ে মুড়ি খেয়ে নিলাম। এটা দিয়ে আমার মুড়ি খেতে বেশি ভালো লাগে। তো চলো, আমার মুড়ি খাওয়া হয়ে গেল। এদিকে তারপর রান্না বসিয়ে দিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নিলাম। এসে ভাতে চাল দিয়ে দেবো এবার। জলটাও গরম হয়ে গেছে। এই যে চালও দিয়ে দিয়েছি। হাতে চাল দিয়ে একটু নাড়িয়ে নিলাম, না হলে তলটা লেগে যাবে, তলা পাকিয়ে যাবে। এবার ভাতে ডালও দিয়ে দেবো, কারণ কি ভাতে ডালটা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এদিকে আলু করলাও দিয়ে দিলাম, কারণ আলু করলা আগে ভাতে করব। আলু করলা ভাতের ছানাটা খেতে খুবই ভালো লাগে। এইদিকে সবজিও কেটে নিচ্ছি, আলু কুমড়ো সবজি করব। দেখো কুমড়ো কাটা হয়ে গেছে। এদিকে আলুটা ছিলে নিচ্ছি। এই যে আলু কাটাও হয়ে গেল আমার। আলু সবজি কাটতে কাটতে এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। সবজিটা বাঁচাবো। পাঁচফোড়ন, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বড়ি দিয়েছি, বিউলি ডালের বড়ি হাতে বাড়িতে দেওয়া। তারপর সবজিগুলো দিয়ে ছোলা ভিজে দিয়ে সবজিটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম। তারপর সবজিটা ভালো করে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার নাড়িয়ে সবজি যেদিকে হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে। ভাত নামিয়ে নিলাম। ভাতটা দেওয়া ঝরঝরে হয়ে গেল। কত সুন্দর এইভাবে মাঠটা ঝরে যায়, জানো, খুব সুন্দর এইভাবে মাছ ঝরে যায়। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো বের করে নিয়েছি। আলু, করলা, তেল, নুন দিয়ে একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল বেশ খুব ভালো লাগে। এই মাখাটা দিয়ে এক থাল ভাত খেয়ে নিই মনে হয়। কিন্তু সবজিটাও আমার হয়ে গেছে, সবজিটাও নামিয়ে নিলাম। দেখো কী রান্না করেছে আজকে। এই যে ডাল হয়েছে, ডালটা দেখানো হয়নি। এই যে ডাল রান্না হয়ে কমপ্লিট আমার। এবার ধোয়া মোছাও হয়ে গেলো, অ্যাশ মুছে এদিকে চলে এসেছি বাসন ধুতে। আমি কিন্তু ছাদে সব কিছু ধোয়াধুয়ি করি, কারণ কি নিচে আমাদের এখনও জায়গা হয়নি, ধোয়া মোছার জন্য জায়গা হচ্ছে। বাসন কোসনও ধোয়া হয়ে গেল। এদিকে মুছে নিলাম গ্যাসের তলটা একটু। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপরে যে আমি খেতে বসে পড়ে গেছি। মেয়ে স্কুল থেকে আসলো, খেয়ে দিয়ে মেয়ের প্রজেক্ট বানাচ্ছি। দেখো তো প্রজেক্টটা কেমন হয়েছে। এটা মেয়ের প্রজেক্ট, স্কুলে কাল দেবে জমা। চলো, প্রজেক্ট বানানো হয়ে যে একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে যে চুল ছাড়াচ্ছি। চুল ছাড়িয়ে রেডি হয়ে বিকেলে চা করলাম। বর্মশাই আমি মিলে চা খাচ্ছি। চাটা খেয়ে এবার রুটি করতে চলে এলাম। রুটি করে এই যে রুটিও হয়ে গেল, আমার খাবারও হয়ে গেল। আজকে ভিডিওটা কিন্তু একটু লংই হয়েছে, বড় হয়েছে, তাই একটু স্কিপ করে দিয়েছি। তো এই দেখো, আমরা রাত্রে খেতেও বসে পড়েছি। তো সারাদিনের ভিডিওটা কেমন হলো তোমরা জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো টাটা, দেখা হবে পরের ভিডিও।